বন্ধুরা, কি মনে হয় আপনাদের 2025 সালে কোথায় টাকা ইনভেস্ট করা সবচেয়ে বেশি প্রফিটেবল, শেয়ার মার্কেট নাকি ব্যাংকের ফিক্সড ডিপোজিটে? চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা এটা জেনে নিই। আর ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবেন, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর ভিডিওটাকে শেয়ার করে সবার সাথে এই নলেজটিকে আপনি ছড়িয়ে দিন। 2025 সালে আপনি যদি যে কোনো সরকারি ব্যাংকে এফডি করেন, সে হোক এসবিআই, পিএনবি বা প্রাইভেট কিনা এইচডিএফসি ইত্যাদি ব্যাংকগুলো গড়ে আপনাকে দিচ্ছে 6% থেকে 7.25% পর্যন্ত সুদ। এখানে আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট নিরাপদ, কারণ এটা আরবিআই দ্বারা নিয়ন্ত্রিত হয়। আর সিনিয়র সিটিজেনদের জন্য আলাদা এক বেনিফিট থাকে, যা অনেক সময় হয় 0.50% সুদও। কিন্তু শেয়ার মার্কেটে এর কোনো গ্যারেন্টি নেই। কিন্তু দীর্ঘমেয়াদী যদি 5 থেকে 10 বছর যদি আপনি শেয়ার মার্কেটকে টানতে পারেন, তাহলে আপনার রিটার্ন হতে পারে 10% থেকে 15% পর্যন্ত। 2023-24 সালে নিফটি ও সেন্সেক্স গড়ে 20% রিটার্ন দিয়েছে মানুষকে। কিন্তু এই শেয়ার মার্কেটে আবার রিস্কও বেশি, কিন্তু লাভও খুব বেশি হতে পারে। তাই সঠিকভাবে সব নলেজ নিয়ে তবেই আপনারা ইনভেস্ট করুন। ব্যাংকের যে কোনো প্রিম্যাচিওর ব্রেক করলে একবার পেনাল্টি কাটা হয়, কিন্তু শেয়ার মার্কেটে আপনি যখন খুশি টাকা তুলতে পারেন। তবে মার্কেটের অবস্থার উপর তা নির্ভর করবে আপনি কত রিটার্ন পাবেন আর কত রিটার্ন পাবেন না। ট্যাক্সের দিক দিয়ে যদি আপনি দেখেন, তাহলে ফিক্সড ডিপোজিটের সুদ যদি 5,000 টাকার বেশি হয়, তাহলে সুদের ওপর টিডিএস কাটা হয়। কিন্তু শেয়ার মার্কেটে 1 বছরের আগে আপনি যদি শেয়ার বিক্রি করে দেন, তাহলে 15% শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হয়। আবার 1 বছরের পরে 1 লাখ টাকা পর্যন্ত লাভে এর কোনো ট্যাক্সই লাগে না, কিন্তু তারপর আপনাকে তার সাথে দিতে হয় 10% এলটিসিজি। ব্যাংকের এফডি করুন বা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করুন, দুটোতেই ইনফ্লেশন বলে এক ব্যাপার আছে। ফিক্সড ডিপোজিটের ইনফ্লেশন 6% হলে আপনি যদি 6.5% সুদ পান, তাহলে রিয়েল রিটার্ন পাবেন মাত্র 0.5%। আবার শেয়ার মার্কেটে আপনি যদি ভালো শেয়ারে ইনভেস্ট করেন, তাহলে 12 থেকে 15% তো রিটার্ন পাবেনই, যা কিনা আপনার এই ইনফ্লেশনকে হারিয়ে দেবে। আমরা ফিক্সড ডিপোজিট বা শেয়ার মার্কেট যাই করি না কেন, যাতেই টাকা ইনভেস্ট করি না কেন, আমাদের এটা জানা দরকার যে কোনটা কাদের জন্য ভালো। ফিক্সড ডিপোজিট একমাত্র রিটায়ার্ড বা সিনিয়র সিটিজেনদের জন্য ভালো। আবার যারা 0% রিস্ক চান তাদের জন্যও ভালো। যারা নির্দিষ্ট সময় পরে নির্দিষ্ট একটি ছোট অ্যামাউন্ট নিয়ে টাকা নিয়ে খুশি থাকেন, তাদের জন্য ফিক্সড ডিপোজিট ভালো। আর শেয়ার মার্কেট একমাত্র তরুণ এবং মধ্যবয়সী যারা দীর্ঘমেয়াদে ইনভেস্ট করতে চান তাদের জন্য ভালো। আবার যাদের রিস্ক নেওয়ার মতো মেন্টালিটি আছে, তাদের জন্য শেয়ার মার্কেট ভালো। আবার যারা একটু বুঝে শুনে ইনভেস্ট করতে পারে, তাদের জন্যও কিন্তু শেয়ার মার্কেট একটা বেস্ট অপশান। তাহলে বন্ধুরা, কি ভাবছেন বসে বসে? আপনার মতে কি মনে হয় 2025 সালে টাকা রাখার জন্য কোনটা সবচেয়ে বেশি ভালো, শেয়ার মার্কেট নাকি ব্যাংকের ফিক্সড ডিপোজিট? কমেন্টে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানান।